কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি একটা এই অক্সিজেন সিলিন্ডার কিনে দিলে একটা বাবা 1 ঘন্টার জন্য থাকলেও থাকতে পারে, একটা মায়ের যদি হায়াত থাকে 1 ঘন্টা বেশি তাহলে সে থাকতে পারে। তাহলে আমার এই গয়নাগুলো আপু আমি অনেক পড়েছি, আমার গয়না পরার শখ আর নাই। তো আপনি প্লিজ আমার নামটা না বলে আপনি গয়নাগুলো ভাইয়াদের কাছে একটু পৌঁছায় দিন। আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী যারা দেখছেন তাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের শ্বেতা মিম আপু আছেন। তো আমাদের আপুর কাছে এক বোন নিজের ব্যবহারের গহনা দিয়েছেন বিক্রি করে আপনার সিলিন্ডার কেনার জন্য। তো মানুষের ভিতরে কতটা আবেগ কাজ করছে খুলনা অক্সিজেন ব্যাংক নিয়ে আপনারা এই সামান্য আপনার আসলে সামান্য বলবো না, এটা অনন্য একটি উদাহরণ হয়ে থাকবে যে নিজের ব্যবহারের গহনা বিক্রি করে এক বোন পাঠিয়েছেন আমাদের শ্বেতা মিম আপুকে যে একটা সিলিন্ডার কেনার জন্য। তো বুঝতেই পারছেন আসলে মানুষের ভিতরের যে আবেগটা, মানুষ যে যে কষ্টটা আপনারা সেটা হয়তো অনেকেই উপলব্ধি করছেন। তো এই বোনের জন্য অবশ্যই অনেক দোয়া থাকবে, শুভকামনা থাকবে। তবে আমরা আসলে এই গহনাটা আমরা আসলে নিতে পারবো না, কারণ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা সিলিন্ডার ক্রয় করতে পেরেছি সবার সহযোগিতায়। তো এই যে বোন আসলে তার আবেগকে আমরা অবশ্যই সম্মান করি, কারণ তিনি যে আবেগী হয়ে তার ব্যবহারের গহনা দিয়ে তিনি সিলিন্ডার কিনতে পাঠিয়েছেন, আসলে এটা আমি বলবো অনন্য একটি নজিরই বলবো। আমি একটু শ্বেতা মিম আপুর কাছে ব্যাপারটা আরেকটু পরিষ্কারভাবে শুনবো। আপু, আমরা একটু শুনি আসলে ঘটনাটা কেমন। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এই আপুকে আমি একদিন দেখেছিলাম একটা রেস্টুরেন্টে, ওনার সাথে আমার ফুড নিয়ে একটা জায়গায় দেখা হয়েছিল, ফুডের ব্যাপারে কথা বলা হয়, সেই একদিনের পরিচয়। উনি আমার নাম্বারটা সেভ করে রাখছিলেন, কিন্তু আমি এটা জানতাম না। উনি জানতেন যে আমি ফুড ব্যাংক ব্লাড ব্যাংকের সাথে আছি, সেই জন্য। তো আজকে সকালে উনি হঠাৎই সকালবেলা ফোন করে বললেন যে আপু আপনার সাথে আমার একটু দেখা করা দরকার। আমি বলছি, আপু আপনি কি কোনো সমস্যা আছেন? বলে যে হ্যাঁ আপু আমি সমস্যায় আছি। তা আমি বললাম যে তাহলে আপনি আসেন। তা আপু আমি ভাবছি যে আসলে করোনাকালীন সময় কারোর অক্সিজেন, কারোর ব্লাড, বা কেউ হয়তো অনাহারে থাকে, বিভিন্ন প্রবলেম থাকে। তো উনি এসে আমাকে আসার সামনে আসলে আমি চিনতে পারলাম ওনাকে, যে হ্যাঁ আপুর সাথে আমার পরিচয় আছে। তো আপু অঝরে কান্না করছিলেন আর বলতেছিলেন যে আপু দেশের এই ভয়াবহ অবস্থা, এটার আমি কিছুই করতে পারছি না, আল্লাহকে ডাকা ছাড়া আমাদের করার কিছুও নেই। কিন্তু একেবারে কিছু না করেই, মানে শুধু কিছু করার নাই এটা বললেও আমার নিজের কাছে, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, শুধু কান্না দুই চোখে। আপনি যে ছবিগুলো শেয়ার করছেন তারপরে আমি আর মানে অস্থির হয়ে গেছি। আমার হাজবেন্ডেরও 20 সালে চাকরি চলে গেছে, মানে ওনার হাজবেন্ডের 20 সালে চাকরি চলে গেছে। সেই মানবিক অবস্থার মোকাবেলা করেই উনি চলছেন। তো আজকে আমাকে এই আংটি রিংগুলো দিয়ে বললো যে আপু একটা শুধু দেশি আর সবই বাইরের। আমি জানি না এটাতে একটা অক্সিজেন সিলিন্ডার হবে কিনা, কিন্তু আমি আমার দায়বদ্ধতা থেকে আমি অন্যের বাবা মা ভাইয়ারা তাদের জন্য যা করছে আমি তো আর সেটা করতে পারবো না। আর যদি আমাকে দরকার হয় রাত 12টা 1টায় আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসবো। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি একটা এই অক্সিজেন সিলিন্ডার কিনে দিলে একটা বাবা 1 ঘন্টার জন্য থাকলেও থাকতে পারে, একটা মায়ের যদি হায়াত থাকে 1 ঘন্টা বেশি তাহলে সে থাকতে পারে। তাহলে আমার এই গয়নাগুলো আপু আমি অনেক পড়েছি, আমার গয়না পরার শখ আর নাই। তো আপনি প্লিজ আমার নামটা না বলে আপনি গয়নাগুলো ভাইয়াদের কাছে একটু পৌঁছায় দিন। আর এটা যদি ফেরত দেয় আমি খুব মন থেকে কষ্ট পাবো, কারণ আমিও এই খুলনা ফুড ব্যাংক ব্লাড ব্যাংক আর অক্সিজেন ব্যাংকের একজন মানে প্রতিনিধি হতে চাই, বা তাদের একজন সহযোগী বা একটা বোন হতে চাই। তো সেই হিসাবে আমি এটা ভাইয়েরা যদি নেয় আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর তো যারা যারা লাইভটি যারা লাইভটি দেখছেন আপনারা আসলে জানাবেন আমাদের কি উচিত এই গহনাটা আসলে গ্রহণ করা না এটা ফিরিয়ে দেওয়া। আশা করব অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। তো সবাই জানাবেন আসলে এই বোনের গহনাটা আমাদের নেওয়া উচিত কি উচিত না। তো অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু আসলে একজন বোনের গহনা খুলে তিনি দিবেন, এটা আসলে যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত সিলিন্ডার আছে 250-এর
কাছাকাছি কিন্তু আমাদের সিলিন্ডার সংখ্যা পৌঁছে গিয়েছে। আমাদের বিলি মাহমুদ ভাই আছেন, যিনি দীর্ঘদিন থেকে খুলনা অক্সিজেন ব্যাংক নিয়ে কাজ করছেন, সিলিন্ডার সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছেন, কাজের মান বাড়ানোর জন্য কাজ করছেন। ধন্যবাদ জানাচ্ছি বিলি ভাইকে। বিলি মাহমুদ ভাই বলছেন দানটা অনেক বড়, তবে এটা না নেওয়ার চেষ্টা করা উচিত। পিয়াল বলছেন আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। আমাদের সাথে আছেন শারমিনারা, নীলা আপু আছেন, সবসময় আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন। রিপন মন্ডল আছেন আমাদের সাথে, নানা সবুজ ভাই নিয়েন না, জানাবেন। আমি সবার কমেন্টসগুলো আসলে শুনতে চাই, পড়তে চাই। আব্দুর রাজ্জাক ভাই বলছেন এই সমস্ত প্রক্রিয়া দেখলে বুক ফাটা কান্না আসে। এনারাই হলেন প্রকৃত মানুষ। কত বিত্তবান আছে যাদের আত্মকেন্দ্রিক। আপুর জন্য শুভকামনা রইল। সুজানা জলি আপু আছেন, সত্যি আপুটার দান অনেক ভালোবাসার। শাওন রাজ আছেন আমাদের সাথে। খুলনার মানুষ, আমি আমার কমেন্টসগুলো আমার পড়তে সমস্যা হয়, বুঝেন, হারিয়ে যাচ্ছে। দেখ, অনেকের কমেন্টস আমার সামনে থেকে হারিয়ে যাচ্ছে, আমি পড়তে পারছি না। সর্বস্ব দেয়া এটা আসলে অনেক অনেক বেশি। সবুজ বিশ্বাস বলছেন না নিলে ভালো হয় বাজান, সত্যি ভাষা হারিয়ে ফেলছি বলছেন সুজানা জলি। নীলা দিদি আছেন আমাদের সাথে। দিদি, আপনি কিছু বলবেন আশা করি। আমি আমার দেখা আবেগী মানুষ বা ভালো মানুষ যদি বলি, আমাদের নীলা দিদি কিন্তু অন্যতম একজন। বিলি মাহমুদ ভাই বলছেন আল্লাহ নিশ্চয়ই ওনার মনের দান গ্রহণ করেছেন, সুতরাং এটা ওনার কাছে থাক, প্রয়োজন পড়লে আমরা চেয়ে নেব। অবশ্যই বিলি ভাই যেহেতু বলেছেন। মীর বাইজিৎ বলছেন মানবতার সেবায় ওনার মনের দান করে গেলেন। আপুটাকে অনেক ধন্যবাদ, তবে না নেওয়াই ভালো। যাই হোক, মীর বাইজিৎ ভাই বলছেন মানবতার সেবায় যেহেতু স্বইচ্ছায় দিয়েছেন, নেওয়া যায়, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। তো যাই হোক, অনেকে কমেন্টস করছেন। আমি বলবো যে আসলে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এইটা। আপনারা দেখতে পাচ্ছেন গত আপনার বেশ কিছুদিন থেকে খুলনা ভয়াবহ একটি সময় পার করছে। আমাদের স্বেচ্ছাসেবীরা যান বাজি রেখে কিন্তু কাজ করে যাচ্ছে। শুধুমাত্র অক্সিজেন নিয়ে কাজ করা না, খুলনা মেডিকেলে কিন্তু আমাদের আসাদের নেতৃত্বে একটি টিম কিন্তু আপনার সারা রাত কিন্তু আপনার সেবা দিয়ে যাচ্ছেন। যেহেতু আপনার খুলনা মেডিকেলে জনবল সংকট, অবশ্যই খুলনা মেডিকেলে যারা ডাক্তার নার্স যারা আছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারাও জীবন বাজি রেখে কাজ করছেন। আর আমাদের স্বেচ্ছাসেবীরা একদম স্বেচ্ছায় স্ব ইচ্ছায় কিন্তু তারা আপনার জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি অক্সিজেনের সব রিকোয়েস্টগুলো রাখার জন্য। তো এই বোনটির জন্য দোয়া করবেন। এবং সেই সাথে আমরা এই বোনটির আসলে এই দানটা আমরা গ্রহণ করছি না, তবে ওনার যে ভালোবাসা সেটাতে আমরা সিক্ত হয়েছি, আমরা আপ্লুত হয়েছি। কারণ তার যে ভালোবাসা, আসলে এই ভালোবাসাটার কাছে আমরা হেরে গিয়েছি। তো আপুর জন্য দোয়া থাকবে। আমরা সুয়েতা মিম আপুর কাছে এই জিনিসটা ফিরিয়ে দিচ্ছি এবং বলতে চাই যে আপুটি এটা দিয়েছেন, তার প্রতি আমাদের অসীম শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আমরা যে কোনো পরিস্থিতিতে আপুর পাশে আছি এবং আমরা কথা দিচ্ছি তার এই দান আমাদের অক্সিজেন নিয়ে কাজ করার অনুপ্রেরণাটাকে আরো বাড়িয়ে দিয়েছে, আমাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে। এটাই অনেক বড়। এটা নিলে হয়তো আমরা একটা সিলিন্ডার কিনতে পারবো, কিন্তু তিনি যে আবেগ দেখিয়েছেন খুলনা অক্সিজেন ব্যাংকের প্রতি, এই আবেগের মূল্য আমি মনে করি যে অসীম। আমার সাথে আছে ফারদিন ইসলাম, অনেক সকাল থেকে ছুটছেন। অনেক মানুষ আমাদেরকে তাদের বাসা থেকে অর্থ কালেকশনের জন্য বা সিলিন্ডার কালেকশনের জন্য আমাদেরকে ফোন দিচ্ছেন, যেটা অনেকের মাধ্যমে কালেকশন হচ্ছে। তো অনেক এই যে ভালোবাসা, এটা নিয়ে তোমার কি যদি কিছু বলার থাকে? অনেক আসলে আসলে কিছু বলার নাই আর কি। আসলে আমাদের স্বেচ্ছাসেবীরা যেভাবে কষ্ট করে যাচ্ছে, তার ভিতরে যে এমন একটা উৎসাহ যে তার নিজের জীবনের শেষ সম্বল আংটিগুলো দিচ্ছে একটা সিলিন্ডার কেনার জন্য, মানে এর থেকে বড় মানে খুশি বা আমাদের সাহস যোগানো, আমাদের উৎসাহিত করা, আমরা এটা দেখে এতটা উৎসাহিত হয়েছি যেটা আসলে কোনো স্বেচ্ছাসেবী মানে ভাষায় প্রকাশ করতে পারবে না। আসলে নিজের শেষ সম্বলটুকু মানবতার জন্য, মানুষের
সুস্থতার জন্য যখন দেয়, তিনি কতটা ভালো মনের মানুষ হতে পারে, কতটা আবেগ থাকলে, কতটা হৃদয় থাকলে, কতটা মানুষের মতন, মানুষের মন থাকলে করতে পারে, সেই জিনিসটাই কিন্তু তিনি দেখিয়েছেন। তবে ভাই আমি যে কথাটি বলবো যে আমি এই আংটিগুলা নিতে পারবো না। যার আংটিগুলা এটা তার কাছেই থাকবে। আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা অন্তত চাই যে আমরা তার সাথে একবার হলেও দেখা করব, তার সাথে আমরা বসে 1 ঘন্টা, আধা ঘন্টা, কিছুটা সময় আমরা গল্প করব, তার প্রশংসা করব আমরা। কিন্তু এটা তিনি যে আমাদের এই আংটিগুলো দিয়ে পাঠিয়েছেন, এই 5টি আংটি আমরা নিব না, কিন্তু তিনি যে এই আংটিগুলা যে দিচ্ছেন, কতটা বড় মন থাকলে দিতে পারেন। আসলে অনেকের কোটি কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, শত 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 জমি আছে, কিন্তু পকেট থেকে 1টি টাকা বের হয় না। কিন্তু এই মায়ের জীবনের শেষ সম্বলটুকু দিয়ে দিচ্ছেন খুলনা অক্সিজেন ব্যাংকে মানুষের সেবায়। তো এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। হয়তো আমরা যে করে হোক, আমাদের নিজেদের পকেট থেকে ধন্যবাদ। হোক, আসলে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি আবারও এই বোনটির প্রতি আমি ভালোবাসা